নিচে দেখেন, ব্যাকরণ শিখি, আমাদের এই পাঠে ব্যাকরণী যে জায়গাটা সেটা এসেছে। মুদাফুন ও মুদাফুন যেমন দুটি শব্দ মিলে হয়, তেমনি তিন শব্দ মিলেও হয়। এক্ষেত্রে আরবি প্রথম শব্দটি মুদফ হবে, দ্বিতীয় বা মাঝের শব্দটি প্রথম শব্দের মুদফুন ইলাইহি হবে, ও একই সাথে তৃতীয় শব্দের মুদফুন হবে, এবং তৃতীয় বা শেষ শব্দটি দ্বিতীয় শব্দের মুদফুন ইলাইহি হবে। আবারও বলছি, মুদফুন ও মুদফুন ইলাইহি যেমন দুটি শব্দের মধ্যে হয়, তেমন তিনটি শব্দের মধ্যেও হতে পারে। তিনটি বলতে শব্দ এখানে তিনটা হবে, আমরা তো এতদিন দুইটা দুইটা পড়ছি, যেমন কি রসুল্লাহি, কিতাবুল্লাহি, দুইটা শব্দ মিলে প্রথমটা মুদফ, দ্বিতীয়টাকে আমরা মুদফুন ইলাইহি বলেছি। কিন্তু এখানে কি বলছে যে কখনো কখনো এটা দুইটা তো সবসময় হয়, এটা আবার তিনটাও কিন্তু অনেক সময় হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম যে শব্দটাকে আছে সেটাকে আমরা বলবো মুদফুন, দ্বিতীয় বা মাঝের যে শব্দটা সেটাকে আমরা বলবো প্রথম শব্দের মুদফুন ইলাইহি, ও একই সাথে এটা তৃতীয় শব্দের মুদফও হবে, এবং তৃতীয় বা শেষের শব্দটি দ্বিতীয় শব্দের মুদফুল ইলাইহি হবে। আচ্ছা, এই জায়গাটার মানে কি, আমি যদি এটাতে একটা উদাহরণ দিয়ে বলি, সেক্ষেত্রে আমার মনে হয় বিষয়টা একটু ইজি হবে। আচ্ছা, আমি তাহলে একটা উদাহরণ লিখছি, ওরা এই জায়গাতে একটু বুঝেন। আচ্ছা, বাক্যটা লিখছি, কিতাবু রব্বিকা। ঠিক আছে, কিতাবু রব্বিকা। আপনারা চাইলে আপনাদের নোট খাতায় বা যে এটার পাশে লিখে রাখতে পারেন এই উদাহরণটা। হ্যাঁ, বাক্য আমাদের এগুলো আছে, বাক্যটা এগুলো আমাদের যাবে, আমি তারপরও একটু বলছি। কিতাবু রব্বিকা, কিতাবু অর্থ বই, রব্বি অর্থ রব, কা অর্থ তোমার, অর্থ হচ্ছে তোমার রবের বই, তোমার রবের বই। আচ্ছা, এই বাক্যটা হচ্ছে এটা যে কখনো কি হয় যে মুদফ মুদফ ইলাইহি এটা তিনটা শব্দের মধ্যেও যে হয়, কারণ এখানে শব্দ হচ্ছে এটা একটা শব্দ, রব্বি একটা শব্দ, আবার কা তুমি একটা শব্দ। ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটা শব্দ পাচ্ছি। তো কি বললো, প্রথম শব্দটা হবে আমাদের কি, মুদফ। ঠিক আছে, এটা নির্দিষ্ট যে এটা মুদফ। আচ্ছা, মুদফ দিলাম। আচ্ছা, এখন মাঝের যে শব্দটা আছে, দ্বিতীয় বা মাঝের শব্দটা, এই শব্দটা কি হবে, প্রথম শব্দের মুদফুন ইলাইহি হবে, সাথে সাথে এটা তৃতীয় শব্দ যে আছে এটারও মুদফ হবে। তাহলে বিষয়টা কেমন দেখেন, যে রব্বিকে আমরা প্রথমে বলবো মুদফুন ইলাইহি, এটা মুদফুন ইলাইহি হবে, সাথে সাথে কি হবে, এই যে আমাদের একটা মুদফ ইলাইহি যে আছে, এই মুদফ ইলাইহিটার এটা মুদফ হবে। অর্থাৎ রব্বি শব্দটা যেভাবে কিতাবু শব্দের মুদফ ইলাইহি, ঠিক তেমনি ভাবে কা, যে তোমার, এই শব্দটারও কি মুদফ। এই কথাটা কি এখানে বলছে, যে যখন তিনটা হয় তখন মাঝের শব্দটা এটা প্রথম শব্দের মুদফ ইলাইহিও হয়, সাথে সাথে তৃতীয় যে শব্দটা এটার মুদফ হয়। আচ্ছা, আচ্ছা, এখন আমরা দ্বিতীয় পেজে যাচ্ছি। আচ্ছা, প্রথম নিয়ম তিন, দ্বিতীয় নিয়ম, তিন শব্দের ইজফাতের ক্ষেত্রেও সাধারণ নিয়ম অনুযায়ী অনুবাদের ক্ষেত্রে
তৃতীয় বা সর্বশেষ শব্দের তৃতীয় বা সর্বশেষ শব্দের দিক থেকে অনুবাদ শুরু করতে হবে। অর্থাৎ প্রথমে তৃতীয় শব্দের অনুবাদ, এরপর দ্বিতীয় শব্দের অনুবাদ, এরপর প্রথম সর্দার অনুবাদ। প্রথম শব্দের অনুবাদ হবে, একটু ভুল লিখছেন, প্রথম শব্দের অনুবাদ। এবং প্রত্যেক শব্দের মাঝে র এর বিভক্তি যুক্ত করে অনুবাদ করতে হবে। যেমন ওই যে আমি বললাম যে কিতাবু রব্বিকা, যদি একটা উদাহরণটা দিই এইভাবে, যে কিতাবু রব্বিকা, ঠিক না? তো সবার শেষে যেটা আছে কা, এটা আসবে তোমার, এরপরে এটা আসবে তোমার রবের, তোমার রবের, এরপরে বই আরবিটা শেষে। এটাই বললো যে শেষেরটা আগে, এরপর দ্বিতীয়টা, এরপর তৃতীয় শব্দের অর্থটা উঠবে, এটাই এখানে বললো। যে সাধারণ নিয়ম অনুযায়ী শেষে যেটা, সেটারটা আগে উঠবে, এরপর মাঝেরটা, যেটা হচ্ছে অনুবাদের নিয়ম বলবো, যে কিভাবে আমরা অনুবাদটা তুলবো। এরপর মুদাফুন ও মুদাফুন ইলাইহিরও সিফাত হতে পারে। এক্ষেত্রে সিফাতুনটি মুদাফুন ও মুদাফুন ইলাইহি শব্দগুচ্ছের একদম শেষে হবে। মুদাফুন ইলাইহি এরও সিফাত হতে পারে। আচ্ছা, মানে মুদাফ ইলাইহিরও একটা সিফত হতে পারে। সেক্ষেত্রে সিফতটি মুদাফুন ও মুদাফুন ইলাইহি শব্দের শেষে হবে। আচ্ছা, এই কথাটা বললো কি, এটার যদি একটা উদাহরণ আমি দেই, তাহলে এভাবে দিব যে কিতাবুল্লাহি, ঠিক না, যে আল্লাহর বই, যেটা আমরা আজকে আমাদের পড়া হয়েছে, কিতাবুল্লাহি আল্লাহর বই, আল মাজিদু সম্মানিত, কিতাবুল্লাহিল মাজিদু, ঠিক আছে? তো এখানে কি আমাদের এটা মুদফ, এটা মুদফ ইলাইহি, আর এই দুইটা অংশের সিফাত কি, এই যে আল মাজিদ, যে সম্মানিত। তাহলে আমরা পেলাম যে মুদফ ইলাইহি এই দুইটারও কি হয়, কখনো কখনো এই যে সিফাত হতে পারে। এই কথাটাই এখানে বললো, যে কখনো কখনো মুদফ আর মুদফুন ইলাইহিরও সিফাত হতে পারে। সেক্ষেত্রে সিফাতটা কি হবে, একদম শেষে হবে, মুদফুন ইলাইহির একদম শেষে হবে। আচ্ছা, এরপর আমরা আমাদের পরের নিয়মে যাই, যে সিফাতটি মুদাফুন এর নাকি মুদাফুন ইলাইহি এর, তা বুঝার উপায় হলো সিফাতুন এর হরকত মুদাফুন এর অনুগামী হলে সিফাতুনটি মুদাফের বলে গণ্য হবে, আর সিফাতুনের হরকতটা যদি মুদাফুন ইলাইহি এর মতো হয় বা অনুগামী হলে সিফাতটি মুদাফুন ইলাইহি এর বলে গণ্য হবে। আচ্ছা, এখানে কি বললো আবার বলি, যে সিফাতটা যদি, আপা অর্থটা বলবেন, আপু কোনটার অর্থ? আগে যে বলছিলাম কিতাবুল্লাহিল মাজিদু অর্থ আল্লাহর বই সম্মানিত। আচ্ছা, মুদাফুনটি, আচ্ছা কি বললো, সিফাতটি, সিফাতটা কি মুদাফুনের নাকি মুদাফুন ইলাইহি, এটার উপায়, বুঝার উপায় কি, যে সিফাতুনটা যদি মুদাফুনের মতো হরকত পায়, মুদাফুনের মতো হরকত পায়, এটার মানে কি? কারণ আমরা পড়েছি না যে মুদাফুনটা কি হয় না, কখনো তানবিন হয় না, এরপরে হচ্ছে কখনো আলিফ লাম হয় না। হ্যাঁ, এরকম আমরা পড়ছি না, যে কখনো তানবিন হয় না, কখনো কি হয় না, আলিফ লাম হয় না। তো এই তো বললো যে সিফাতটা যদি একদম মুদাফের মতো দেখতে হয়, অর্থাৎ তানবিনও না পায়, আবার আলিফ লামও না পায়, তখন আমরা বুঝবো কি, যে সিফাতটা হচ্ছে মুদাফের। আর যদি আমরা দেখি যে না, সিফাতটা কার মতো হরকত পাচ্ছে, মুদাফুন ইলাইহির মতো হরকত পাচ্ছে, এখন বলতে পারেন আপু মুদাফুন ইলাইহির হরকতটা কি? মুদাফুন ইলাইহির হরকত ওই যে ওটা আমরা বললাম, যে সাধারণ ভাবে কোনো ছেলেদের নাম হলে কি হয়, দুটা জের হয় শেষে। যেমন কি কিতাবু রশি দিন ছিল, ছেলেদের নাম সাধারণ হলে শেষে দুটো তানবিন পাবে, এটা একটা ছিল। আবার মহিলাদের নাম কখনো কি হয় না, জের পায় না, সেই হিসেবে কি হয়, কিতাবু আয়েশা তা হয়, জবর পায়। এরপর আরেকটা পড়েছিলাম যে কিছু কিছু ছেলেদের নাম বা নবীদের নাম কি হয় না, কখনো জের হয় না, যেমন ইব্রাহিম ছিল, ইসমাইল ছিল। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমরা পড়েছি। আবার আলিফ লাম যদি যুক্ত হয় আপনার মুদাফুন ইলাইহিতে, তখন একটা জের পাই খালি। তো আপনি দেখেন আপনার সিফারটাও যদি এমন হয় যে হরকতের দিক থেকে একদম মুদাফুন ইলাইহির মতো পাচ্ছে, জের পাচ্ছে, এরপর আবার মহিলাদের নাম হলে একটা জবর পাচ্ছে, তখন আপনার বুঝতে হবে কি,
যে সিফাতটা মূলত কার, মুদাফুন ইলাইহি এর। আমি যদি এটার একটা উদাহরণ দেই তাহলে উম আচ্ছা, আমি উদাহরণটা লিখছি, একটু দেখেন সবাই। আযাবু, আযাবু ইয়াউমিন আযীমিন, আযাবু ইয়াউমিন আযীমিন। ঠিক আছে, অর্থ হচ্ছে বিরাট দিনের আযাব, কঠিন দিনের আযাব। হ্যাঁ, আযাবু মানে আযাব, ইয়াউমিন মানে দিন, আযীমিন মানে কঠিন, কঠিন দিনের আযাব। আচ্ছা, এখন আমরা তো দেখে বুঝলাম যে আযাবটা কি একটা সিফাত। এখন আযাবটা কার সিফত? এটা কি মুদাফের সিফত নাকি মুদাফ ইলাইহির সিফত? এটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝার উপায় হচ্ছে আপনাকে আজিমের দিকে তাকাতে হবে, আপনার সিফাতের দিকে লক্ষ্য করতে হবে যে সিফাতটা কার মতো হরকত পাচ্ছে। কারণ আমরা তো জানি সবসময় যে মাউসুফ সিফাতের হরকত একরকম হয়। তো সিফাত সবসময় তার মাউসুফের মতো করেই হবে। তো দেখেন আজামিন, নিচে দেওয়া দুটা জের। এখন আমরা দেখি যে আজাবুতে জের আছে নাকি ইয়াউমিনে জের আছে। আমরা দেখলাম যে আজাবুতে একটা পেশ, আর ইয়াউমিনের নিচে দেখেন দুটা জের। তাহলে আজিমটা কার মতো হরকত পাচ্ছে? ইয়াউমের মতো হরকত পাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের মাউসুফ কি, এই যে ইয়াউম। আপু এটার মানে কি? এটার মানে হচ্ছে কঠিন দিনের আযাব। আমি কিন্তু প্রথমেই অর্থটা বলে নিচ্ছি যে আযাবু মানে আযাব, ইয়াউমিন অর্থ দিন, আজিমিন মানে কঠিন, কঠিন দিনের আযাব। আমি তো আসলে এখানে অনুবাদটা করছি না, আমি তো আসলে এখানে হরকতের আলোচনা, তো আমি এই হরকতটাতে একটু বেশি ফোকাস করতে চাচ্ছি আপনাদের। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে অর্থটা হচ্ছে কঠিন দিনের আযাব। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আজিমটা কার সিফত হচ্ছে? আমাদের মুদফ ইলাইহি সিফত হচ্ছে। এটা তো মুদফ, এটা মুদফ ইলাইহি। আর আজিমটা কার সিফত হচ্ছে? আমাদের মুদফ ইলাইহি সিফত হচ্ছে। আচ্ছা, এই এই আলোচনাগুলো সামনেও আরো যাবে তো, যখন অনুবাদে যাবে তখনও আমি এই নিয়মগুলো বারবার বলে দিব যে এটা হচ্ছে ওই নিয়মটা, এটা ওই নিয়মটা। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমাদের লাস্টের যেটা, মুদফুন ইলাইহি এর সিফাত হলে অনুবাদের সময় বিপরীত দিক থেকে প্রথমে সিফাত সহ র এর বিভক্তি যোগে মুদফ ইলাইহি এর অনুবাদ করতে হবে, এরপর মুদফের অনুবাদ করতে হবে। আর সিফাতটি যদি মুদফের হয় সেক্ষেত্রে অনুবাদের সময় বিপরীত দিক থেকে প্রথমে র বা এর বিভক্তি যোগে মুদফুন ইলাইহি এর অনুবাদ করতে হবে, এরপর সিফাত সহ মুদফের অনুবাদ হবে। আচ্ছা, এটা একটা অনুবাদের জায়গা, এটা একটা জরুরি। প্রথমে কি বললো যে মুদফুন ইলাইহি এর সিফাতটা যদি, মানে মুদফুন ইলাইহি এর সিফাত যদি হয় সেক্ষেত্রে অনুবাদের সময় বিপরীত দিক থেকে প্রথমে আগে আমি সিফাতের অর্থটা র বা এর যোগে মুদফের অর্থটা করব, এরপর মুদফ ইলাইহিটা করব। এটা কোনটা? এটা হচ্ছে, দেখেন আমি এটা একটু আগে যে বাক্যটা লিখছিলাম যে আযাবু ইয়াউমিন আযীমিন, ঠিক আছে? এখানে তো আমাদের আযীমিন কার সিফাতটা ছিল? মুদাফুন ইলাইহির সিফাত ছিল। আচ্ছা, তো আমি এখন অনুবাদটা কিভাবে তুলবো? আমাকে বলছে আগে সিফাতের অর্থটা তুলতে, ঠিক আছে? তাহলে সিফাতের অর্থটা কি? বিরাট। আযাবু আযীম অর্থ কি? বিরাট। আচ্ছা, আমি তুললাম। এরপর আমাকে বলছে মুদাফ ইলাইহিটা তুলবেন। তাহলে আমি বিরাটের পরে কিসের অর্থ তুলবো? দিন। তাহলে বিরাট দিনের, এরপর আমি কি করবো? মুদাফেরটা তুলবো, অর্থাৎ আযাব। আমাকে এটাই বললো যে আগে সিফাতের অর্থটা তুলতে হবে, এরপর আপনাকে মুদাফ ইলাইহির অর্থ তুলতে হবে, এরপর আপনাকে মুদাফের অর্থ। মানে এক কথায় বলতে গেলে আরবিতে আমরা শেষের থেকে অর্থ উঠে। এই নিয়মটা আমাদের আগেও গেছিল যে আরবি সব অনুবাদ থেকে হয়, শেষের থেকে হয়। এটাই এখানে বলতেছে যে যেহেতু একদম শেষ থেকে উঠবে, যে বিরাট আগে উঠবে, বিরাট এরপর আসবে দিনে, এরপর আসবে আযাব। তাহলে একসাথে কি হবে? বিরাট দিনের আযাব। এটা গেল আমাদের প্রথম নিয়মটা, যেটা কি হচ্ছে সিফাতটা আপনার মুজফ মুজফ ইলাইহির হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে সিফাতটা মনে করেন আপনার মুদফের।
আমাদের দ্বিতীয় পয়েন্টের। দেখেন আমি লিখছি, ইবাদুহু আল মুমিনুন, আল মুমিনুনা। হ্যাঁ, ইবাদুহুল মুমিনুনা। ঠিক আছে, এখন অর্থটা কি? অর্থ হচ্ছে ইবাদুহু মানে হচ্ছে, ইবাদু মানে বান্দাগণ, আর হু মানে তার, তাহলে তার বান্দাগণ, আল মুমিনুনা মুমিন, তার মুমিন বান্দাগণ, তার মুমিন বান্দাগণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাক্যটার অর্থ, যে তার মুমিন বান্দাগণ। আচ্ছা, এখন আমরা এখানে দেখবো যে আসলে সিফাতটা কিসের হয়েছে। তো সিফাত এখানে কোনটা? মুমিন। এটা তো আমরা সবাই বুঝে গেছি যে মুমিন শব্দটা হচ্ছে এখানে সিফাত। এখন মুমিন শব্দটা কার সিফত? তার সিফত না বান্দার সিফত? অবশ্যই এটা বান্দার সিফত, যে তার বান্দা মুমিন। মুমিনটা কার গুণ বুঝাচ্ছে? বান্দাদেরই তো গুণ বুঝাচ্ছে। তাহলে বান্দাটা হচ্ছে আমাদের মাউসুফ, আর মুমিনটা হচ্ছে আমাদের সিফাত। আচ্ছা, এখন সিফাতটা কার সিফত হচ্ছে? মুজাফফির না মুজাফ ইলাইহি? তো ইবাদুটা মুজাফ আর হুটা কি আমাদের মুজাফ ইলাইহি। তাহলে এখানে সিফাতটা কার হচ্ছে? মুজাফের হচ্ছে, মানে ইবাদের হচ্ছে। আচ্ছা, এখন তাহলে আমি অনুবাদটা কি? মুজাফ ইলাইহি আমাদের এই যে মাঝখানে দেখেন মুমিন, এই যে হু, তাহলে আমরা হুর অর্থ তুলবো আগে। হুর অর্থ কি? তার, তার তুললাম। এরপর বলছে আপনাকে সিফাতের অর্থ তুলতে। সিফাত কোনটা? মুমিন। তাহলে কি হবে? তার মুমিন, এরপর উঠবে আমাদের মুদাফের, মানে কি? বান্দাগণ। তাহলে অর্থটা কি হচ্ছে? তার মুমিন বান্দাগণ। আপনাকে আগে মুদফ ইলাইহির অর্থ তুলতে হবে, অর্থাৎ হু, এরপর আপনাকে সিফাতের অর্থটা তুলতে হবে, অর্থাৎ মুমিন, এরপর আপনাকে মুদফের অর্থটা তুলতে হবে। তাহলে অর্থটা কি হচ্ছে? তার মুমিন বান্দাগণ, তার মুমিন বান্দাগণ।